ভাবুন, খোলা আকাশের নিচে শুয়ে আছেন, সামনে অনেক তারা দেখে আপনি ভাবা শুরু করলেন এই তারার শেষ কোথায়, অথবা এদের রহস্যই বা কী। কতগুলো তারাই বা আছে এই জগতে। যদি আমরা তারার মাঝে চলে যাই তাহলে কি আমরা বেঁচে থাকতে পারবো? আর এই রহস্যময় তথ্য জানতে হলে আমাদের স্পেস সম্পর্কিত এই এপিসোডটি দেখতে হবে। আমরা আপনাদের জন্য এমন 10টি অসাধারণ তত্ত্ব, স্পেস যার বাংলা অর্থ হচ্ছে মহাকাশ। মহাকাশে কোনো ধরনের বাতাস নেই, এমনকি শব্দ যাওয়ার মতো কোনো মাধ্যমও সেখানে নেই। তাই আপনি যদি মহাকাশে জোরে আওয়াজ করেন, সেই মহাজগতে কতগুলো তারা আছে তা সঠিকভাবে নির্ণয় করা যাবে না। কেউই সঠিক করে বলতে পারবে না এই সংখ্যাটি। কিন্তু বিজ্ঞানীরা ধারণা করে বলেছেন, আমরা যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে থাকি তার মধ্যে প্রায় 200 থেকে 400 বিলিয়ন তারা রয়েছে। আর এই মহাজগতে মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে। তাহলে আপনারাই ধারণা করতে পারছেন এই মহাজগতের তারার সংখ্যা কত হতে পারে। সেই প্রশ্নটি আপনাদের কাছেই ছুড়ে দিলাম। আর আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই মহাজগতে কতটি তারা হতে পারে। আপনারা হয়তো হ্যালির ধূমকেতু সম্পর্কে সবাই জানেন, পাওয়া যায় থেকে সম্পূর্ণটা ঘুরে আসেন, তাহলে আপনি বন্ধুদের সামনে মজা করে বলতে পারবেন আমি পুরো প্লুটো ঘুরে এসেছি। ধরুন আপনি একদিন বারান্দায় বসে আছেন আর দেখতে পাচ্ছেন না আমাদের সেই চিরপরিচিত চাঁদকে। এটা কিভাবে হলো? হ্যাঁ, তা সম্ভব হবে প্রায় কয়েক মিলিয়ন বছর পরে, কারণ চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে 3.8 সেন্টিমিটার করে প্রতি বছর। একসময় চাঁদ পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে বের হয়ে যাবে, আর সেদিন কেউ চাঁদকে নিয়ে কাজলা দিদির কবিতা বানাতে পারবে না। আপনি যদি বৃহস্পতি গ্রহ দেখে থাকেন তাহলে একটি বড় লাল রঙের গোলচিহ্ন দেখতে পারবেন। সেটি আসলে কিছুই নয়, সেটি হচ্ছে বৃহস্পতি গ্রহের একটি বড় ঝড়। সেই বড় ঝড়ে পৃথিবীর মতো 3টি গ্রহকে ঢুকানো যাবে। তাহলে আপনি কি ভাবতে পারছেন, পৃথিবীর মতো 3টি গ্রহ মিলে যদি বৃহস্পতিতে একটি ঝড় সৃষ্টি হয় তাহলে বৃহস্পতির কি অবস্থা? আর বিজ্ঞানীদের মতে বৃহস্পতিতে ঘটে যাওয়া এই ঝড়টি আস্তে আস্তে কমে আসছে। 2019 সালে ব্ল্যাক হোলের যে চিত্রটি প্রকাশ পেয়েছিল তা পৃথিবী থেকে প্রায় 300 থেকে 1000 মিলিয়ন মাইল